একদম খুব সকালে ভোরবেলা উঠেই আমরা রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন হঠাৎ সকাল সকাল আমরা কেন হসপিটালে যাচ্ছি। হসপিটালে যাচ্ছি কারণ আজকে আমার বোনকে অ্যাডমিট হতে বলেছে, আমার বোনের আজকে বেবি হবে। সো হসপিটালে যেতে যেতে এত স্নিগ্ধ পরিবেশ আমাকে খুবই আনন্দিত করছিল। একই সাথে আমার বোনের জন্য মনটা খুবই খারাপ হচ্ছিল এটা ভেবে যে আজকে ওর সি সেকশন করাতে হবে, কারণ ডাক্তার বলেছে একদমই পানি নাই আর পানির পরিমাণ একদমই কমে গেছে, তাড়াতাড়ি অ্যাডমিট হতে হবে এবং সি সেকশনে নিতে হবে। তো এখানে গ্রাম থেকে অনেক মানুষ আসছে আমার বোনের জন্য, অনেক মানুষজন ভিড় করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে অনেক মানুষ আসছে ওকে দেখার জন্য। পরে বাচ্চা নিয়ে আসলো, তো সবাই খুবই খুশি এবং খুবই আনন্দিত হচ্ছিল বাচ্চা দেখে। তো আমি দূর থেকে ক্লিপ নিচ্ছিলাম। বাড়ির সবাই চলে আসছে, দাদি, খালা শাশুড়ি, মামি শাশুড়ি, আমার বোনের বাসুর, দেওর এবং তাদের ছেলেমেয়েরা সবাই আসছিল স্বামীকে দেখার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওর একই সাথে দুটো সিজার হচ্ছিল, সি সেকশনের জন্য দুইটা বেড প্রিপেয়ার করা হচ্ছিল। তো আমরা খুবই টেনশনে ছিলাম। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হওয়ার পরে বাসায় চলে আসলাম বাচ্চা কাচ্চা দেখা শেষে। তারপরে এসে রান্নাবান্নার জন্য সব প্রস্তুতি চলছিল বাসাতে, হসপিটালে তো রান্নাবান্না করে দিতে হবে। তো আমি এসে দেখলাম যে একটু সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, মেঘলা মেঘলা আবহাওয়া, খুবই ভালো লাগছিল। সকাল থেকেই দেখছিলাম যে এত স্নিগ্ধ পরিবেশ, আমার খুবই ভালো লাগছিল আজকে দিনটা। আর আমার বোনের মেয়ে হওয়াতে আমার মনটা আজকে সারাদিন খুবই ভালো কাটছিল আমার দিনটা। তো এদিকে আমাদের রান্নাবান্না প্রায় ওদিকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। খালা মাছ টাছ কুটে রেখেছে, বড় একটা কাতল মাছ দেখলাম বাবা সকালে বাজার থেকে নিয়ে এসেছে, দেশি মুরগি কিনে নিয়ে এসেছে। তো মা সেগুলোকে প্রসেস করাচ্ছিল খালাকে দিয়ে। প্রসেস করা হওয়ার পরে মা রান্নাবান্না শুরু করার জন্য রান্নাঘরে আমাকে ডেকে নিল। তখন আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদের জন্য। সো আজকে কাতল মাছ এবং লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে হসপিটালে দিবেন এবং করলা ভাজিও থাকবে। আর সব মিলিয়ে দিনটা আমার খুবই ভালো কাটছিল, রান্না বান্না, তারপর একটা উৎসব মনে হচ্ছিল। মেয়ে হয়েছে আমার বোনের, খুবই ভালো লাগছিল, কারণ এর আগে আমাদের কোনো মেয়ে বাবু নেই, বিশেষ করে আমাদের ভাই বোনদের। তো এই জন্য সবাই একটু বেশ খুশি। তো মা এখানে কাতল মাছগুলোকে ম্যারিনেট করছিল হলুদ মরিচ এবং লবণ দিয়ে, খুব ভালোভাবে ম্যারিনেট করার পরে অনেকক্ষণ রেখে দিয়েছিল। আর মাছটা বেশ বড়ও ছিল। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কার কাতল মাছ পছন্দ, জানাতে ভুলবেন না। আমার কিন্তু কাতল মাছ ভীষণ পছন্দ। আর কাতল মাছটা হয়েছে কি, আপনারা যত বেশি এটাকে আপনারা মশলা কষিয়ে রান্না করবেন তত বেশি ভালো লাগবে। আর আমাদের বাসায় আবার সবাই হচ্ছে যে মাছ ভেজে খেতে, ভেজে রান্না করাটা বেশি পছন্দ করে। যেমন আমি ভেজে খেতে অনেক পছন্দ করি, কিন্তু বাবা একটু কম ভাজি করা মাছ রান্না পছন্দ করে। তাই বাবার জন্য প্রায় মাছই দেখা যায় ভাজা হয় না, কিন্তু আজকে যেহেতু হসপিটালে খাবার দেবে সেহেতু মাছগুলোকে ভেজে নিচ্ছে। আর আজকে বাবার জন্য আবার আলাদা রান্না করা হবে, কারণ আমার বাবা আবার মাছ ভেজে রান্না করে সেটা একটু বেশি পছন্দ করে না। তো এটা আমাদের সবার জন্যই রান্না করা হচ্ছে ভেজে। তো হসপিটালে আজকে অনেক মানুষজনের খাবার দিবে আমার মা বাসা থেকে। সো এই জন্য সকাল তাড়াতাড়ি হসপিটালের কাজটা সেরে তারপরে বাসায় এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে মাছটা হতে হতে আমি আর মা তো অনেক গল্প করে নিলাম। আমি আর মা বাসায় ছিলাম, আমার ভাইয়ের বউ, তারপর ভাই এবং ওদের বাড়ির মানে আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন ছিল তখন হসপিটালে। আর আপনারা সবাই বাচ্চার জন্য দোয়া করবেন, বাচ্চার মায়ের সুস্থতা কামনা করবেন। আর আমরা এই দিনে আমি ভিডিওগুলো নিয়েছিলাম একটু র্যান্ডমলি, মানে ভালো করে একটানা যে আমি ভিডিও করব তারও সময় পাইনি, অল্প অল্প ভিডিও নিয়ে সেটা দিয়েই আমি একটা ভিডিও মেক করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাতে আমি ভিডিও ভালোভাবে আপনাদের জন্য মেক করতে পারি। আমার ভুল ত্রুটি ধরিয়ে দিলে আমি বুঝবো যে আমি কিভাবে ভিডিও আমার মেক করা উচিত বা কিভাবে করা উচিত না, তাহলে আমি আমার ভুল শুধরে নিতে পারবো। আর মাছ ভাজার প্রসেসটা এত লংলি, মায়ের মাছ ভাজা এত লেন্থলি প্রসেস যে ভিডিও আমি ক্লিপ নিয়ে যাচ্ছিলাম কিন্তু আর মাছ ভাজা আর হচ্ছে না। তো তারপরে আমি
মাছ রান্নার ভিডিও করেছিলাম, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা এত লং হয়ে গিয়েছিল আমি আর অ্যাড করিনি, এটা শর্ট ক্লিপ করে দিয়েছি। তো আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আর ভিডিওটি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।